ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি বা নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 12 নম্বর ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসের চার্জ বাবদ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা এবং 13 থেকে 17 ক্রমিকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ প্রতি পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিসের চার্জের বাবদ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনোভাবে গৃহীত হবে না। প্রথম SMS ডিজিটি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 162222 নম্বরে। ডিজিটি স্পেস ইউজার আইডি যেটা আবেদন করার পর আপনি পাবেন। এক্সাম্পল ডিজিটি ABCDEF এবং সেন্ড এত রিপ্লাই অ্যাপ্লিক্যান্টস নেম টাকা আপনার হচ্ছে 223 বা 112 উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। ইয়োর পিন ইজ এত 12345678 টু পে ফি টাইপ ডিজিটি স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন্ড টু 16222। এটা টেলিটক যেহেতু সিস্টেম, আপনারা প্রথমে টেলিটক সিমে টাকা ঢুকায় নেবেন। টাকায় ঢুকায় নেওয়ার পরে আপনার ইউজার আইডি দিয়ে এভাবে টাকা পেমেন্ট করতে হবে। দ্বিতীয় সিমে ডিজিটি স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এক্সাম্পল ডিজিটি ইয়েস 12345678 রিপ্লাই কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিজিটি অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম ইউজার আইডি ইজ ইত্যাদি এভাবে শো করবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। ওয়েবসাইট এবং প্রার্থীর ফোন নম্বরে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল। SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার স্থান, কেন্দ্র ইত্যাদি সম্বলিত পরিষদে প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রিপেইড ফোন মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা থাকলে ডিজিটি স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ড এত। এক্সাম্পল ডিজিটি ইউজার ABCD ইত্যাদি। পিন নাম্বার জানা থাকলে ডিজিটি স্পেস হেল্প স্পেস পিন নম্বর সেন্ড এত। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে 121 কল করুন। এছাড়াও alljobs.query.teletalk.com.bd এই নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও সরকারি যানবাহন অধিদপ্তরের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে www.dgt.gov.bd বা dgt.teletalk.com.bd তে দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য উল্লিখিত ওয়েবসাইটে নোটিশ বোর্ডে হতে জানা যাবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি যে কোনো বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত বিধান প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, আর দেরি নয়, আমরা আসলে আবেদন করে ফেলি। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে সমস্যা বা আবেদন করতে বুঝতে পারছেন না, তারা ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আমি আবেদন করে দিব। আমার সাথে সংযোগ দিলে আপনাদের আবেদন করা সহজ হবে। আর অনেক বড় নিয়োগ, এটাতে কিন্তু আপনারা যদি আবেদন করেন, আপনার যদি যথাযথ যোগ্যতা থাকে তাহলে চাকরিটি পাওয়া সম্ভব। এত বড় নিয়োগ এখন পর্যন্ত দেখা যায়নি। 333টি
একটি পদেই শুধু জনবল নিয়োগ করা হবে। তো এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন জবের সার্কুলার সম্পর্কে জানার জন্য আমাকে উৎসাহিত করবেন।